ইরি মাইরি, মাই সুইটি মুইটি গার্লফ্রেন্ড, আমি আর কোনোদিন দেরি করে আসবো না। একদম কারেক্ট টু কারেক্ট টাইমে দেখা করতে আসবো। এবারের মতো ক্ষমা করে দাও। না 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 না, তোমার কোনো ক্ষমা নেই। এই পার্কে পাকা তুমি আমাকে 1 ঘন্টা বসে রেখেছিলে। তুমি আর সারাদিন এভাবে কান ধরে ওঠা বসা করবে। আমি দেখতে লালে লাল, আমি দেখতে লালে লাল, যেন গোলমরিচের ছাল। লা 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 লা। ওয়াও, কি নাইস শিয়ালিনী। ও শিয়ালিনী, নাম কি তোমার? বাড়ি কোনে? হাউ ইডিয়েট। আরামজাদা, তোর গার্লফ্রেন্ড থাকে তুই অন্যদিকে দেখাস। যা, তোর সাথে ব্রেকআপ। ইরি মাইরি, সে বুঝেও না। আই নো তাকিং অন্য শিয়ালিনী। প্লিজ ফিরে এসো, প্লিজ। আরে হোয়াটসঅ্যাপ বন্ধু, কি ব্যাপার? তোর গার্লফ্রেন্ড শেফা রেগে মেগে চলে গেল কেন? ওরে ফিসকে বন্ধু রে, मेरा ब्रेकअप हो गया रे। शेफा मुझको रेखे चल गया। मैं लूट गया रे बंधु, लूट गया। আরে বন্ধু, তোর ব্রেকআপ হয়ে গয়া? ট্রিট দে বন্ধু, ট্রিট দে। আরামজাদা, আমার ব্রেকআপ হয়েছে আর তুই ট্রিট চাস? দাঁড়া বেটা দাঁড়া। এই রে, মিসকে খেপে গেছে। বন্ধু, ট্রিটটা কিন্তু তোলা রইলো। ও আম্মা গো, তুমি কোথায় চলে গেলে গো আম্মা? ও আম্মা গো। আহারে মিসকে, তোর মা মারা গেছে। আহা, এই উপলক্ষে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতি, আই মিন ট্রিট দিতি, তবে কত ভালো হতো। ইরি মাইরি, ওরে বেটা রে বেটা, আমার আম্মা মারা গেছে আর তুই ট্রিট চাস? তোরে যে আমি এবার কি করবো, দাঁড়া রে বেটা দাঁড়া। ওরে বাবা রে, বন্ধু আবার খেপে গেছে। বন্ধু, ট্রিটটা কিন্তু তোলা রইলো, ট্রিট দিস। ওরে বাবা রে, গেল রে গেল, কোমরটা বুঝি ভেঙে গেল রে। ওরে বাবা রে বাবা, ওরে মিসকে রে মিসকে, পিছলে পড়ার আর জায়গা পেলি না। আরে বন্ধু, গোবরে পিছলে পড়ে গেছিস নাকি? এই জন্য তো আমাকে তোকে ট্রিট দেওয়া উচিত। বল বল, কবে ট্রিট দিবি? বন্ধু হয়ে বন্ধুর কি খাবার দাবারের ব্যবস্থা করবি না বল? ওরে কালচাপ, তোর মতো বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো। কথায় কথায় খেতে চাস, টাকা কি তোর শ্বশুর আব্বা দিবে নাকি বেটা? বারে, বন্ধুকে একটু ভালো মন্দ খাওয়াবি, সেখানে টাকার হিসেব করছিস? ভেরি ব্যাড রে বন্ধু, ভেরি ব্যাড। শোন রে মিসকে, বন্ধুকে টাকা খরচ করে খাওয়ালে শরীর মন দুটোই ভালো থাকে, জীবনে উন্নতি হয়। ইরি মাইরি, আমার জীবনে কি হবে জানি না বেটা, কিন্তু বেটা ট্রিটের বদলে যে তোকে এবার কেলানি দিব, এটা কিন্তু শিওর। ওই মার্কা বলো মারহাবা। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা, ট্রিট খেতে চেয়েছিলাম রে বন্ধু, কেলানি খেতে নয়। ওরে বাবা রে, ওরে মারে। বেটা ফিসকে, আরেকদিন শুধু আসিস ট্রিট চাইতে, তারপর তোর একদিন কি আমার একদিন। কিরে বন্ধু মিসকে, কি হয়েছে? ফিসকে কে এমন বকাঝকা করছিস কেন? আর বলিস না কাটুয়া বানর, ওই ফিসকেটা শুধু কথায় কথায় ট্রিট চায়। এদিকে আমার পকেট পুরো ফাঁকা, নো মানি নো ট্রিট। আরে বন্ধু, আমার কাছে একটা বুদ্ধি আছে। এমন বুদ্ধি শিখিয়ে দিব যে ফিসকে এই জীবনে আর কোনোদিন ও ট্রিট চাইবে না। ইরি মাইরি, তাই নাকি বন্ধু, তাই নাকি? বল বল, কি বুদ্ধি? আরে গোপন কথা কি আর ওপেনে বলা যায় রে পাগলা, চুপি চুপি বলতে হয়। আয় আয়, কানটা এগিয়ে দে। উফ, এই বুড়ো বয়সে বারবার বদনা হাতে টয়লেটে যাওয়া যে কি প্যারা, সেটা শুধু বুড়োরাই বোঝে। এদিকে আমার দামরা বেটা ফিসকেটা যে কোথায়? বেটা বাড়িতেই থাকে না, টই টই করে শুধু ঘুরে বেড়ায়। বুড়ো বাপটার দিকে তার কোনো লক্ষ্যই নেই। ইরি মাইরি, পুরো বাড়ি তো ফাঁকা। মিসকে রে মিসকে, দেখিয়ে দে তোর ক্যালমা।
ফিসকে রে ফিসকে, তোর শিল দিয়েই এবার তোর দাঁত ভাঙবো। যাই এবার এখান থেকে কেটে পড়ি। আহা, শান্তি শান্তি, পেট খালি তো দুনিয়া শান্তি। আয় আয়, একই আমার আলমারি খোলা কেন? আলমারিতে 50,000 টাকা রেখেছিলাম গো, সেই টাকা কোথায় গেল? নিশ্চয় চোর এসেছিল। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল রে, হায় হায় রে। এই মনে রেডিও যদি বাজতে থাকে হয় ঘরেতে ঘুমিয়ে, আর কি চলে রে তোকে ছাড়া মন আওয়ারা, কেন দিল আওয়ারা, কেন যে মন মরা তোকে ছাড়া। ট্যাং ট্যাং। ফিসকে, প্রতিদিন তো তুই আমার কাছে ট্রিট চাস। এই দেখ ফিসকে, আজ তোকে আমি ট্রিট দিব, চিপস এন্ড জুস। আরে বন্ধু, তাই নাকি? এই না হলে তুই আমার হাফ প্যান্ট পরাকালের বন্ধু। বন্ধুই তো বন্ধুকে ট্রিট দেয়। দে দে বন্ধু, চিপস আর জুস দে। বল বল ফিসকে, আর কি কি খাবি? আর যা খেতে চাইবি সব খাওয়াবো। কি বন্ধু, তুই আরো আমাকে ট্রিট দিবি? আরে বন্ধু, তুই এত ভালো। কতদিন থেকে তুই আমার কাছে ট্রিট চাস, তাই ভাবছি আজ একদম মন প্রাণ খুলে ট্রিট দিব। বল বল, বড় কিছু খাওয়ার কথা বল। বড় কিছু খাওয়াবি? তাহলে বন্ধু আমাকে বিরিয়ানি খাওয়া। ইরি মাইরি, বিরিয়ানি খাবি? চল তাহলে তোকে বিরিয়ানিও খাওয়াবো। উরি বাবা রে, উরি বাবা, তোর মতো বন্ধু হয় না রে। মিসকে, চল চল। এই বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, মাত্র 200 টাকা প্লেট, মাত্র 200 টাকা প্লেট। এসো এসো, খেয়ে যাও মজাদার বিরিয়ানি। ও বাঘ মামু, আমার বন্ধু ফিসকে বিরিয়ানি খাবে, তুমি 5 প্লেট বিরিয়ানি খেতে দাও আমার বন্ধুকে। উরি বাবা রে বাবা, বন্ধু মিসকে রে মিসকে, 5 প্লেট বিরিয়ানি খাওয়াবি আমাকে তুই? ট্রিট দিচ্ছিস নাকি বিয়ে বাড়ির ভোজন দিচ্ছিস আমাকে? আরে বন্ধু, কথা বলিস না তো, খা খা, যত ইচ্ছে খা। সারা জীবনের ট্রিট আজ তোকে একদিনেই দিব। ও বাঘ মামু, দাও দাও, 5 প্লেট বিরিয়ানি দাও। আহ বন্ধু মিসকে, বিরিয়ানির ট্রিটটা যা জব্বর দিয়েছিস না, পুরো পেট ভর্তি হয়ে গেছে। এই জিলাপি নিয়ে যাও, জিলাপি, মজার মজার গরম গরম গুড়ের জিলাপি নিয়ে যাও। আরে আরে ফিসকে, আয় আয়, তোকে গুড়ের জিলাপি কিনে খাওয়াই। না রে বন্ধু, বিরিয়ানি খেয়ে আজ আর পেটে জায়গা নেই, অন্যদিন খাবো। না 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 না, তোকে তো আজ খেতেই হবে। টাকার চিন্তা করিস না রে বন্ধু, টাকা হলো আমার হাতের ময়লা। তোকে ট্রিট দেওয়ার জন্য টাকা খরচ করা আমার জন্য কোনো ব্যাপারই না। আয় আয়, জিলাপি তোকে আজ খেতেই হবে। না না বন্ধু, পেট আমার ফেটে যাবে বন্ধু, আর কিছু খাবো না। ইরি মাইরি, খেতে তো তোকে হবেই। আয় বলছি, আয়। ওরে বন্ধু, আমাকে বাড়িতে রেখে আয় বন্ধু, আমি আর কিচ্ছু খাবো না বন্ধু, পেট পুরো ওভারলোড হয়ে গেছে। আজ আমার কোনো ট্রিটের দরকার নেই বন্ধু। না না না, তা বললে কি হয়? বিভিন্ন সময়ে কত ট্রিট চেয়েছিস তুই। ওই যে ফুচকার দোকান, আয় আজ তোকে ফুচকাও খাওয়াবো। মাইরি, আমি আর কিচ্ছু খাবো না রে, নিকুচি করেছি ট্রিটের। পালিয়ে যাবি কোথায়? আজ তোকে ট্রিটের উপর ট্রিট দিব রে। ওরে মিসকে, আমাকে চাইরা দে রে, আমি আর কিচ্ছু খাবো না রে, আমার পেটে জায়গা নেই রে। খাবি না মানে তোকে খেতে হবে। চল ফুচকা খাবি, চল চল। আমি আর পারছি না। ওরে মিসকে, আমাকে হজমের ঔষধ দে রে, আমার পেট ফেটে যাচ্ছে রে। না না, আমার ট্রিট পাগল বন্ধু, এত সহজে হজমের ওষুধ খেলে কি চলে? খাবি তুই, টাকা আমার। ওরে বন্ধু, দেখ দেখ, একটা খেতে কি সুন্দর তরমুজ হয়েছে। দাঁড়া দাঁড়া, ট্রিট হিসেবে একটা তরমুজ তোকে খাইয়ে দেই।
ওরে মিসকে, ট্রিটের নাম করে কি তুই আমাকে জন্মের খাওয়া খাইয়ে দিচ্ছিস? ওরে বাবা, এত খেয়েছি, উঠে তো আর পালাতেও পারছি না। ওরে বাবা রে। ট্যাং ট্যাং। এই যে বন্ধু, তরমুজটা খা দেখি, খা খা, মুখটা খোল দেখি, খোল। না, খাবো না। হায় হায় রে, চোরে আমার আলমারি থেকে টাকা নিয়ে গেল। চোরের নাগাল পেলাম না, এদিকে ফিসকেও বাড়িতে ফিরছে না। আর বাঁচি না গো, আর বাঁচি না। পেট আমার ফেটে গেল গো, ফেটে গেল। এ কি আমার ছেলের কি হয়েছে? ইরি মাইরি, ও কাকু, তোমার ছেলের খাওয়া ওভারলোড হয়েছে। এত খেয়েছে যে পেট কুমড়ার মতো ফুলে ঢোল হয়ে গেছে। নড়তেও পারছে না, চড়তেও পারছে না। তাই তো ঠেলা গাড়িতে তুলে বাড়িতে ঠেলে নিয়ে এলাম। আরামজাদা বেটা, এইদিকে আমার সব টাকা পয়সা চোরে চুরি করে নিয়ে গেছে, আর তুই খেয়ে বেড়াচ্ছিস। ইরি মাইরি, এ কি মদন কাকু, আপনার টাকা চুরি হয়ে গেছে? কিন্তু এইদিকে ফিসকে যখন সব দোকান থেকে খাবার খাচ্ছিল, আমি তখন জিজ্ঞেস করলাম, কিরে টাকা কোথায় পেয়েছিস? ও যে বললো আপনি আলমারির সব টাকা ওকে খেতে দিয়েছেন। তার মানে চুরিটা ফিসকে করেনি তো? মিথ্যা কথা, মিথ্যা কথা। মিসকে আমাকে ট্রিট দিয়েছে বাবা, আমি তোমার কোনো টাকা নিইনি। চ্যা চ্যা চ্যা, ফিসকে এমন মিথ্যে কথা বলছিস কেন? আমি তোকে এত টাকা খরচ করে খাওয়াতে পারবো বল? এসব কি শুনছি ফিসকে? তুই ঘরের ছেলে হয়ে তোর বাপের এত বড় ক্ষতি করলি, নিজের ঘরের টাকা চুরি করে নিজে খেলি। এর শাস্তি তোকে পেতেই হবে। ওই তো চোখা বাঁশ পড়ে আছে, ওই চোখা বাঁশ দিয়ে তোর পেট গুঁতো করে আমার টাকায় খাওয়া সব খাবার বের করে নিয়ে আসবো আমি। ও বাবা, চোখা বাঁশ দিয়ে গুঁতো দিও না বাবা। চোখা বাঁশের গুঁতো খেয়ে পেট আমার ফুটো হয়ে যাবে। ওরে আরামজাদা মিসকে, এভাবে ফাঁসালি আমায়। নিজে ট্রিট দিয়ে এখন আমার বাপের হাতের চোখা বাঁশের গুঁতো খাওয়াচ্ছিস। আরো চাইবি ট্রিট? সারা জীবনের মতো ট্রিট খাওয়ার শখ মিটিয়ে দিলাম। বাপের টাকা দিয়ে ছেলেকে ট্রিট দিয়েছি। মদন কাকু, মদন কাকু, আরো জোরে গুঁতো দাও। আমার বাপ কিপটে ছিল নে রে বুড়ো, কিপটে ছিল তোর বাপ। আমার বাপ এ সময় রান্নাঘরের চুলো থেকে কাঠ পালঙ্ক দিয়েছে। তোর বাপকে দিয়েছে রে বুড়ো, শুনি কি দিয়েছে? আমার বাপ তো আমাকে দিয়েছে তোমাকে। আমার চেয়ে বড় উপহার তোমার কাছে আর কি আছে শুনি? তুই আমার জীবনের উপহার না চাই, তোকে না বিয়ে করাই আমার ভুল হয়েছে। তোকে বিয়ে না করে যদি অন্য কাউকে বিয়ে করতুম, তাহলে আজ অনেক সুখে থাকতে পারতুম, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি জন্য তোমাকে বিয়ে করেছি। অন্য কেউ হলে তোমাকে বিয়ে তো দূর দেখতেই যেত না। আমি জন্য তোমার জ্ঞান জ্ঞান প্যান প্যান সহ্য করছি, অন্য কেউ এসব মোটেও সহ্য করতো না, বুঝলে? কি বললি? আমি জ্ঞান জ্ঞান প্যান প্যান করি? আজ আমি ঘরে সব কিছু ভেঙে ফেলবো, সব কিছু। ওরে বউ, থামো থামো, ওসব ভেঙ্গো না। বউ কথা শোনো, আমার ভুল হয়েছে বউ, সরি বউ সরি। থামো বলছি, থামো। ইরি মাইরি, এই সকাল সকাল মা বাবার চিৎকার চেঁচামেচি আর ভালো লাগছে না। এদের ঝগড়ার জন্য ঘুমিয়েও শান্তি নেই, যত সব। দূর, সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিল। এই বাবা মায়ের ঝগড়ার জন্য একটা দিনও আমি শান্তি মতো ঘুমাতে পারি না, খেতে পারি না। যাই এখন একটু নদীর পাড়ে গিয়ে 420 হিট মেজাজটা কুল করে আসি। এই বজ্জাত কালুয়া, তুই ফিচকের বউকে বিয়ের প্রস্তাব কেন দিয়েছিস? হ্যাঁ, কেন আবার? তুমি না কাল রাতে বলেছিলে যে তুমি নাকি স্বপ্নে দেখেছো যে আমি ফিচকের বউকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ওরে কালুয়ার ঘরের কালুয়া রে, ওটা তো আমি স্বপ্নে দেখেছিলাম। আর তুই কি না সোজাসুজি ওকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছিস? বউ, তুমি আমার এই কাজে যতই রাগ করো না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি বিয়ের রাতে তোমাকে কথা দিয়েছিলাম তোমার সব স্বপ্ন আমি নিজের হাতে পূরণ করব। তাই তুমি যতই বাধা দাও, এই স্বপ্নটা আমি পূরণ করবই করব।
ওরে গোলামের ঘরের গোলাম রে, আমার সোনা দানা শাড়ি চুরির স্বপ্ন রেখে তুই সতীনের স্বপ্ন পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছিস। দাঁড়া রে শ্বশুরের বেটা দাঁড়া, আজ তোর একদিন কি আমার 10 দিন। ওরে মারে, ওরে বাবা রে, লাগছে রে, মরে গেলাম রে। ও বউ, ছাড়ো ছাড়ো। আমার ঘরে আরো সতীন আনার চেষ্টা করবি? বল বল। না না বউ, সত্যি না তো দূর, অন্য কোনো নারী পশুর দিকেও চোখ তুলেও তাকাবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, কেন্দে বাঁচি। ইরি মাইরি রে, এরা বিয়ে করেছে ঝগড়ার জন্য নাকি শান্তির জন্য এরা এটা নিজেও জানে না। আমি তো কখনোই বিয়ে করব না বাবা। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। লা 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 লা। ইদি মাইদি রে, আমার কোমর রে, ওরে বাবা রে, আমার বিন্দাস লাইফের কে 12টা বাজালি রে। অনেক আটো বান্দরের ঘরের বান্দর, সাহস থাকলে ওখানে দাঁড়িয়ে থাক, আজ আমি তোকে মেরে তক্তা বানাবো রে। ইরি মাইরি, ওরে মিসকে, তুই এদের দুজনের মাঝে ভর্তা হওয়ার আগে পালা। ওরে মিসকে রে মিসকে, দাঁড়া রে ভাই, আমিও পালাই। এই গাদা স্বামী, আয়, এভাবে পানি দিয়ে আমাকে এভাবে ভিজিয়ে দিলি কেন? এই রে, আমি কি করলাম? না জেনে শুনে ঘুমন্ত কালনাগিনীকে জাগিয়ে দিলাম। এই, কি বললি রে? কি বললি তুই আমাকে? আমি ঘুমন্ত কালনাগিনী? ওরে, অস্ত হচ্ছে একটা। তবা তবা, ভুল করেছি বউ, ভুল করে বলে ফেলেছি, ক্ষমা করে দাও। কমা মাই ফুট, আজ তো রক্ষে নেই। তুই আমাকে কালনাগিনী বলিস তাই নে? হাই হাই রে, মেরি বাঘ মামাও কিনা বউয়ের কাছে ভেজা বেড়াল। না না, ডিসিশন ফাইনাল, আমি কোনো বিয়েই করব না। মাইরি মা, হলো তোমার? সেই কখন থেকে বসে আছি, আর কতক্ষণ অপেক্ষা করব? ক্ষুধার জ্বালায় যে প্রাণ আমার যায় যায় অবস্থা। তাড়াতাড়ি খাবার দাও তো। এই নে, খেয়ে দে, আমাকে উদ্ধার কর। ও তু, এসব কি খাবার রান্না করেছো? লবণ নেই, ঝাল নেই, চি 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 রে, পুরাই পানি পানি লাগছে। চি, এসব কোনো পশু খায়? ভালো করে রান্না করতে পারো না? না পারিনি রে বলদ, আর পারলেও আমি রান্না করব নে। তোর যখন এতই সমস্যা, তখন বে করে বউ এনে তার রাতে রান্না খাস। ইরি মাইরি, আমি কোনো বিয়ে টিয়ে করবো না। বে না করে সারা জীবন বসে বসে আমার মাথা খাওয়ার প্ল্যান করছিস তাই নে? দাঁড়া, আমি এক্ষুনি তোর বাপকে বলছি বের কথা। আমাকে বলা লাগবে না, আমি সব শুনেছি। আর ইতিমধ্যে আমি পাত্রী খোঁজাও শুরু করে দিয়েছি। ভালো পাত্রী পেলে খুব তাড়াতাড়ি মিসকের বিয়েটা আমি দিয়ে দেব। ইরি মাইরি, নো নেভার, আমি বিয়ে করব না। না না না, তোমরা বাবা মা হয়ে আমার জীবনটা ধ্বংস করতে চাচ্ছ, আমি বুঝতে পেরেছি। শুনে রাখো, এত সোজা না আমাকে বিয়ে দেয়া। এতই যখন বিয়ের শখ, তোমরা দুজন আবারও বিয়ে করো, বুঝেছো? যত সব, যতই লাফালাফি রাগারাগি করো না কেন বাছা ধন, আমি তোকে বিয়ে দিয়েই ছাড়বো। হাই হাই রে, কেন যে বিয়েটা করলাম? বউয়ের জ্বালায় বাড়িতে টেকাই যায় না। আর বলিস না ভাগ্নে, বিয়েটা আমার গলার কাটা হয়ে আছে। বিয়ের যে এত জ্বালা, আগে জানলে সারা জীবন সিঙ্গেলই থাকতাম। মামা গো মামা, বিয়ের পর বউয়ের আসল রূপ দেখে আমার মাথায় শুধু একটা গানই ঘোরপাক খাচ্ছে। কি গান রে ভাগ্নে? একটু আমাদেরকেও গেয়ে শোনা, মনটা একটু পাতলা হোক। হ্যাঁ হ্যাঁ বানর, শোনা শোনা। ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, ওরে বিয়ের পরে বউ ছাড়া যায় না একটু নড়া, বিয়ের পরে বউ ছাড়া যায় না একটু নড়া, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। ভাগ্নে রে ভাগ্নে, তোর গানের সাথে আমার জীবন হুবহু মিলে গেছে। আমারও মামা, আমারও। ইরি মাইরি, সব বিবাহিত দুঃখীরা দেখছি মিটিং দিয়েছো। তা কার দুঃখের ওজন কত বেশি হলো বলো তো, একটু শুনে হাসি। আমাদের দেখে তোর খুবই হাসি পাচ্ছে, তাই না? বুঝবি বুঝবি, তুইও আমাদের মতো দুঃখ বুঝবি।
শুধু একবার বিয়েটা কর। এই জন্যই তো আমি বিয়ে করব না, আমি চিরকুমার হয়ে থাকবো। এই মিসকে এখনো সিঙ্গেল আছে জন্য এর বড্ড অহংকার বেড়ে গিয়েছে। এর অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কিন্তু দাদা কিভাবে এর অহংকার মাটির সাথে মিশিয়ে দিবি বল তো একটু শুনি। ওর বাবাকে বলে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। তাই বলে কি চলো সবাই আজই ওর বাবাকে বিয়ের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ভাগ্নে, চল চল। এ কি তোমরা সবাই হঠাৎ আমার বাড়িতে? কেন, কি হয়েছে? আমরা জরুরি কথা বলতে এসেছি দাদা। জরুরি কথা? বল দেখি, কি বলবি শুনি। মিসকের বিয়ের ব্যাপারে কথা বলবো। তুমি মিসকের বিয়ে দিচ্ছ না কেন শুনি? ওরে, আমি তো বিয়ে দিতেই চাচ্ছি, ওই গাধাটাই বিয়ে করতে চাইছে না। এখন তোরাই বল আমি কি করব? বুঝতে পেরেছি, ওকে অন্যভাবে বিয়ে দিতে হবে। অন্যভাবে মানে কিভাবে মামা? শুনতে চাই, তোমার মাথায় কি ঘুরপাক খাচ্ছে? শুনতে চাস? শোন তবে। এটা দারুণ বুদ্ধি মামা, চলো চলো আজকে বিয়ের জন্য মিসকে রাজি করাবো। হ্যাঁ হ্যাঁ মামা, চলো চলো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। লা 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 লা। ইরে মাইরি, তোমরা সবাই এখানে কেন এসেছো? তোকে এই বন থেকে তাড়াতে এসেছি রে হারামজাদা। কি বললে? বন থেকে তাড়াতে এসেছো মানে? কেন কেন, আমি কি করেছি? তুই এখনো বিয়ে করিসনি, এটাই তোর অপরাধ। আমাদের এই বিবাহিত বনে তুই একমাত্র অবিবাহিত। কোনো অবিবাহিতের স্থান এই বনে হবে না। ওরে ওরে, এমনটা করো না মামা আমার সাথে। এই বন ছাড়া আমার যে আর যাওয়ার জায়গা নেই। না 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 না, এটা বললে তো হবে না। এই বনে থাকতে হলে তোকে বিয়ে করতে হবে। এখন ডিসিশন তোর, বল বিয়ে করবি কিনা। ইরে মাইরি, মানকার চিবায় ভেসে গেছি রে। করবো, বিয়ে করবো, তবে বোবা পাত্রীকে, মানে যে পাত্রী কথা বলতে পারে না তাকে। কি বোবা পাত্রীকে? কিন্তু কেন রে? ইরে মাইরি, এটাই বুঝলে না? বোবা পাত্রী কথাও বলতে পারবে না, আবার ঝগড়া করতে পারবে না। যাও যাও, আগে বোবা পাত্রী আনো, তারপর বিয়ে করব। আমি চললাম। বোবা পাত্রী পেলে আমার বাড়িতে নিয়ে এসো, কেমন? না, এই মিসকে নিয়ে তো মহা বিপদে পড়লাম রে বাবা। এ তো দারুণ চালাক। এখন বোবা পাত্রী কোথায় পাই বলতো ভাগ্নেরা? মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি রে ভাগ্নে, বল বল। শোনো মামা, আমার একটা শালি আছে, নাম শেফা। ও আমার বউয়ের থেকেও হেভি ঝগড়া করতে পারে। ওকে বোবা পাত্রী সাজিয়ে মিসকের সাথে বিয়ে দিলে মিসকেরও একটা গতি হবে, আর মিসকেও আমাদের মতো বিবাহের জ্বালা ভোগ করতে পারবে। তখন আর ও আমাদের উপর হাসতে পারবে না। আরে বাহ বাহ বাহ, এটা তো দারুণ বুদ্ধি। চল চল, তোর শালির কাছে আমাদের নিয়ে চল। সে বাবা, আমরা যা বলেছি তুমি তা বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ মামা, আমি বুঝতে পেরেছি। আর তোমরা চিন্তা করো নে, বোবা পাত্রীর অভিনয়টা আমি খুব ভালো করে করব। বেশ, চলো তবে আজ তোমার আর মিসকের বিয়ে হবে। বিয়েতে তোমার কোনো অমত নেই তো? না না, কোনো আমত নেই। আসলে মিচকে আমার একটু একটু পছন্দ। তাহলে তো হয়েই গেল। বর বউ রাজি, ক্যা করেগা কাজী। চলো চলো। মিসকে, তোর অনুভূতি কেমন রে? অনুভূতি, হেপি অনুভূতি। আমার বউ বোবা, না হবে কোনো ঝগড়া। বউ, এবার তোমার অনুভূতি বলো। আ আ আ আ আ। ইরি মাইরি, কি বললে বউ? ভালো করে বলো, কিছু বুঝতে পারিনি তো। আ আ আ আ আ আ আ। দূর, আ আ আ কি ইশারা করছো? বুঝতেছি না তো, ভালো করে বলো। ওরে শ্বশুরের বেটা,
বোবা বোবা এ করেছিস, আবার বলছিস ভালো করে কথা বলতে। রে মাইরি রে, কি শুনলাম আমি, কি শুনলাম? তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, আর ঝগড়া করতে পারি। ইরি মাইরি, ওরে আমার কপালটা পুড়লো রে। তোমরা সবাই আমাকে বোকা বানিয়েছো, বোবা বলে ঝগড়াতে বউয়ের সাথে বিয়ে দিয়েছো। খুব হেসেছিলি তাই না আমাদের উপর? এখন আমরা তোর উপর আসবো।